তো বস, এখন আমরা কথা বলবো মেট্রো ইন দিনো সিনেমাটা নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো অনুরাগ বাসুর ছবি মেট্রো ইন দিনো? দেখুন, অনুরাগ বাসু আমার খুব পছন্দের পরিচালক, এবং তার যখন ছবি আসে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। আমি দেখেছি অনেকের জায়গায় জাসুস ভালো লাগে না, এবং সেই ছবিটা বক্স অফিসে খুব একটা ভালো পারফর্মও করেন, ডিজাস্টার হয়েছিল। বাট আমার কিন্তু জায়গা জাসুস ছবিটা বেশ ভালো লাগে। ছবির ন্যারেটিভ ওরকম, গান দিয়ে আমার তো খুব মজার লাগে। ওরকম একটা সুন্দর মিষ্টি ছবি। তার লাস্ট রিলিজ লুডো আমার খুব ভালো লেগেছিল। এবার মেট্রো ইন্দিনো ছবিটা এমন কোনো ছবি হয়নি যেটা দেখে আপনি বলবেন যে এই ছবিটা খুব ডিসঅ্যাপয়েন্ট করেছে, খুব বাজে একটা ছবি হয়েছে। এমন ছবি এটা নয়। আবার এমনও ছবি হয়ে যায়নি যেমন লুডো দেখে আমাদের রিয়াকশান ছিল যে একটা সিনেমা দেখলাম, ছবিটা যেন মনের মধ্যে গেঁথে আছে। বা লাইফ ইন এ মেট্রো, যেটা নিয়ে বহু বছর আলোচনা করা যাবে। মেট্রো ইন্দ্রর মধ্যে ভালো দিক আছে এবং খারাপ দিকও আছে। ওই যেটা বললাম, এই ছবিটা না খারাপ হয়েছে খুব, না ভালো হয়েছে ভীষণ, মাঝামাঝি একটা জায়গায় এই ছবিটা থেকে যাবে। আমার তরফ থেকে এই ছবিটার জন্য একটু মিক্সড রিয়াকশান রয়েছে। তবে ছবিটার ভালো দিক কী কী সেগুলো আগে বলবো। ছবির গল্পটা আমি আগে একটু করে বলে নিই। এখানে অনেকগুলো চরিত্র রয়েছে, যেমন অনুপম খের, নীনা গুপ্তা, শাশ্বত চ্যাটার্জির একটা গল্প, সারা আলি খান, আদিত্য রয় কাপুরের একটা গল্প, এখানে ফাতিমা সানা শেখ, তারপরে হচ্ছে আলি ফেজল, তাদের একটা গল্প, আর অপরদিকে হচ্ছে আমাদের কঙ্কনা সেন শর্মা এবং পঙ্কজ ত্রিপাঠীর একটা গল্প, এবং প্রত্যেকটা একটার সাথে ইন্টারলিঙ্কড। এবার প্রত্যেকে কিভাবে ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে বা কিভাবে প্রিটেন্ড করছে, এই রিয়েলাইজেশনই হচ্ছে এই ছবির গল্প। এবং যার সাথে সম্পর্কে আছি বা একটা লম্বা সময় কাটিয়েছি, বারবার কি তার প্রেমে পড়া যায় না পড়া যায় না, না ভালোবাসা বদলাতে থাকে কোনটা, সেটাই শেখাচ্ছে এই ছবিটা। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির গানের মাধ্যমে ন্যারেটিভ। আমার ছবির গানের মাধ্যমে ন্যারেটিভ আবারও অপূর্ব লেগেছে। মানে আমি জানি না সেটা অডিয়েন্সদের কেমন লাগবে, সেটা অডিয়েন্স টু অডিয়েন্স ভ্যারি করে। আমার দারুণ লেগেছে। গানগুলো ছবিতে যেরকমভাবে আসে, মানে মন জিতে নেয়। এবং কিছু কনভারসেশন রয়েছে যেটা গানের মাধ্যমে হবে, যখন হবে না আমার মুখে একটা হাসি ফুটে উঠেছিল, আমার তো জাগ্গায়েশ্বরের কথা মনে পড়ছিল। তো এই যে মিউজিক ডিপার্টমেন্ট, সেটাতে প্রীতম জাস্ট ফাটিয়ে দিয়েছে। মানে জামানা লাগে বলুন বা কায়দেসে বলুন, শুধুমাত্র একটা দুটো গান নয় কিন্তু ছবির প্রত্যেকটা গান, এবং যেরকমভাবে সেটাকে এনেছে, ছবির ক্রেডিট যেরকমভাবে পড়ে প্রীতম এবং তার টিম যেরকমভাবে আসে, গান আপনাদের ভালো লাগবেই। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে পারফর্মাররা। ছবিতে সারা আলি খান বাদে সবাই নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে। পঙ্কজ ত্রিপাঠী এবং কঙ্কনা সেন শর্মা হচ্ছে এই ছবিতে আমার ফেভারিট। তাদের জার্নিটা যেরকমভাবে গেছে, সেখানে আপনি ফার্স্ট হাফে তো খুব হাসবেন, এবং ওই যে গল্পটা, সেটার ইমোশনটাও এমন, দুটো ক্যারেক্টার এমন যে আপনাদের ভালো লাগবেই। দেখুন, আদিত্য রয় কাপুরকে এর আগে লুডোতেও খুব ফাঙ্কি একটা চরিত্র দিয়েছিল, কিন্তু সেই চরিত্রটা না বাস্তব বলে। এবার এখানেও যেরকম তার ক্যারেক্টারটা, সেই চরিত্রটা যখনই আসবে আপনাদের ভালো লাগবেই। আদিত্য রয় কাপুরকে আমার মনে হয় অনুরাগ বাসু খুব ভালোভাবে প্রেজেন্ট করে। আলি ফেজল এবং ফাতিমা সানা শেখ এই ছবিতে সবথেকে বেশি ইগনোর হয়েছে, বাট তাদের পারফরমেন্স ঠিক আছে। অনুপম খের জাস্ট ফাটাফাটি, দারুণ কাজ করে। শাশ্বত চট্টোপাধ্যায় খুব কম জায়গা পেয়েছে এবং আমার মনে হয় সে ঠিকই কাজ করেছে। নীনা গুপ্তা দারুণ, এবং বাঙালি অভিনেত্রী দর্শনা বণিক মানে ছোট্ট জায়গা পেয়েছে, বাট তাকে আপনাদের কিন্তু ভালো লাগবে। তো এখানে পারফর্মাররা নিজেদের কাজ অনেস্টি দিয়ে করেছে। তারা আমাদের হাসাতেও পারে, ইমোশনালও করতে পারে। পারফরমেন্স ছবির খুবই ভালো। এই ছবির যে ফার্স্ট হাফ, সেটা স্ক্রিন প্লের মধ্যে একটা মজা আছে। যেরকমভাবে গল্পটা যাচ্ছে একটার সাথে আরেকটা, যেরকমভাবে লিঙ্কড, সেখানে বিষয়টা যেন কোথাও গিয়ে আমাদের খাপ ছাড়া বা ছবিটা পড়ে যাবে বা ছবিটা ইলংগেটেড, এগুলো ফিলই হয় না। বরঞ্চ আমাদের মনে হয় একটা মজার রাইডে আমরা যাচ্ছি। সেটা লুডো ঘেঁষা বেশিরভাগই। সেটা লাইফ ইন এ মেট্রোর সিকুয়াল হলেও লাইফ ইন এ মেট্রোর সাথে দূর দূরান্ত অব্দি হয়তো সংযোগ আপনি পাবেন না, কিন্তু আপনার মজা লাগবে দেখতে। ঠিক আছে, ওরকম ধরনের ক্যারেক্টার্স রয়েছে, ওরকম ধরনের প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে, কিন্তু যে হিউমারটা, যেরকম একটা কালার টোন, যেরকম প্রত্যেকটা গল্প একে অপরের সাথে ব্লেন্ড হচ্ছে, আপনার খালি লুডোর কথা মনে পড়বে, কিন্তু আপনাদের কিন্তু সেটা ফার্স্ট হাফে দেখতে বেশ মজা লাগবে। ছবির কমেডিটা ওয়ার্ক করবে, ইমোশনাল সিনে আপনি একটু কষ্ট পাবেন, আবার আপনি পরক্ষণে হাসবেন। তো স্ক্রিন প্লেটা ফার্স্ট হাফে খুব ব্যালেন্সড, এবং ছবির মেকিং এত অপূর্ব মেকিং ছবির। প্রত্যেকটা ফ্রেম, যেরকমভাবে ক্যারেক্টার একটা বারের মধ্যে, একটা ক্যাফেতে তারা খুব আনন্দ করছে, বাইরের লাইটিং যেরকম, বাইরের জায়গা যেরকম, বা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সেখানে যেরকমভাবে গানের প্লেসমেন্ট করা, সেখানে যেরকমভাবে শট নেওয়া, বা রিফ্লেকশানে দুটো মানুষ দুজনের থেকে কী লোকাচ্ছে, বা দুজনের যে বক্তব্য সেটা উঠে আসছে না, অপূর্ব কালার, এবং দেখতে সেটা এতটা ভাইব্রেন্ট লাগে, এতটা সুন্দর লাগে যে আপনার মনে হবে ফ্রেমস
মন ভরে গেছে দেখে। তো এই ছিল ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির রানিং লেন্থ। সেকেন্ড হাফে ছবির রান টাইম ফিল হয় যে 2 ঘন্টা 45 মিনিটের বেশি ডিউরেশনের ছবি এটা, এবং ছবিটাকে ভীষণভাবে স্ট্রেচ করা হয়েছে, এই ছবিটাকে কম্প্যাক্ট করা যেতে পারতো। সেকেন্ড নেগেটিভ হচ্ছে এই ছবিটা সেকেন্ড হাফে না বড় করে পড়তে থাকে। রান টাইমটা যে কারণেই ফিল হয়েছে, সেখানে আলি ফজল এবং ফাতিমা সানা শেখ তাদের যে কেমিস্ট্রি, তাদের যে গল্প, সেটা যেন অদ্ভুতভাবে সেকেন্ড হাফে উধাও। এবং সেখানে আলি ফজলের যে স্ট্রাগল, সেখানে ফাতিমার ক্যারেক্টারের যে না বলা কথা, সেগুলো যেন গল্প থেকে পুরোপুরি গায়েব হয়ে যায়। গান হলেই তারা একটুখানি আসে এবং মন্তাজের মতো লাগে দেখতে, কোনো ইম্প্যাক্টই তৈরি করতে পারে না। এবং একটা তাদের মধ্যে ঝামেলা হয়, একটা সমস্যা হয়, সেটাকে এক্সপোজারই দেওয়া হয় না। মানে খুব অদ্ভুত যেন জিনিসটা। সারা আলি খানের পারফরমেন্স, সারা আলি খানকে যেমন একটা উইক পড়ানো হয়েছে এবং যেরকম তাকে দেখতে লেগেছে, এমনি সারা আলি খানের পারফরমেন্স আমার খুব বেশি ভালো লাগে না। এই ছবিতে সবথেকে দুর্বল তাকে মনে হয়। এবং তার ক্যারেক্টারটা এতটা ডিটেলিংয়ের সাথে লেখা, তার সমস্যাগুলো যদি পারফর্মার ভালো না হয় ফুটিয়ে তোলা খুব মুশকিল, এবং সারা ভালো করে পারফরমেন্স দিতে পারেনি। এবং তার ক্যারেক্টারের গল্পের যে কনক্লিউশনটা, সেটাও খুব অদ্ভুত, মানে সেটাও যেন লাইনচ্যুত হয়ে যায়। এই ছবিতে সেকেন্ড হাফে এতগুলো সাবপ্লট, এত স্টেটমেন্ট, যে সেটা কোথাও একটা গিয়ে ওভারলোড হয়ে গেছে। এবার প্রত্যেকটা স্টেটমেন্ট আস্তে আস্তে আপনার মনে হয় ছবিটা না এবার একটু বেশি মনে হচ্ছে, এটা আপনার সেকেন্ড হাফেই ফিল হয়। এবং সেখানে ছবিতে এত ভালো ভালো গান থাকা সত্ত্বেও আমাদের মনে হচ্ছে গানগুলো শুনি, দৃশ্যগুলো পারলে ডাবল ট্যাপ করে স্কিপ করি। তো বোঝা যাচ্ছে বিষয়টা খুব ওভারলোড হয়ে গেছে। তো সেকেন্ড হাফ ছবি ছোটো হতে পারতো এবং এত স্টেটমেন্ট, এত কথা না বললেও হতো, ডায়ালগসের পর ডায়ালগস, ডায়ালগসের পর ডায়ালগস। এবং পরিচালকের মনে হয় ছবিটা এবার আমার শেষ করে দেওয়া উচিত। ছবিটা খুব হঠাৎভাবে শেষ হয়ে যায়, যেটা আরও বড় সমস্যা। কারণ কিছু কিছু চরিত্রের যেন গল্প বাকি, কিছু কিছু চরিত্র রিয়েলাইজেশনের জন্য আরও সময় লাগতো, কারণ এতটা জিনিসপত্র সে দেখিয়ে দিয়েছে। এবার আমাদের মনে হচ্ছিলো বড় কিছু ঘটবে, বাট বড় কিছু ঘটার আগে জিনিসটা যেরকমভাবে ধপ করে শেষ হয়, মনে এবার তারা বুঝতে পারে ছবিটা বড় হয়ে গেছে, এবার শেষ করতে হবে। লাইফ ইন আ মেট্রোর যে ইমোশন, যে ক্যারেক্টারাইজেশন, তাদের যে গল্প, ভালোবাসা, সম্পর্ক, প্রেমে পড়া, সমস্যা, সেগুলো না দীর্ঘস্থায়ী, সেগুলো থাকবে আপনার সাথে এত বছর পরেও, সেগুলো রিকল করতে সমস্যা হবে না। কিন্তু মেট্রো ইন্দিনো ছবিটা যেরকমভাবে শেষ হয়, মনে হয় যে ছবিটার মধ্যে ক্ষমতা ছিল, বাট যেহেতু সেটা পুরোপুরি ডেলিভার করতে পারেনি, আমরা হয়তো এই ছবিটার কথা খুব বেশি মনে রাখবো না, হয়তো সেটা ফেড আউট হয়ে যাবে, কিন্তু লাইফ ইন আ মেট্রো থেকে যাবে। অপরদিকে লুডো ছবিটা অনেক বেশি ফাঙ্কি, অনেক বেশি ভাইব্রেন্ট, বাট তা সত্ত্বেও যেহেতু ছবির সোলটা খুব পিওর, সেই ছবিটা হাসিয়ে আমাদের কোথাও একটা গিয়ে মনে রেখে যাচ্ছে, সেখানে চরিত্রগুলো হাসির মাধ্যমে নিজের দুঃখ লোকাচ্ছে, সেটাও কিন্তু আরেক রকম ট্রিটমেন্ট। এবার এই দুটোর মিক্সচার করতে গিয়ে বিষয়টা খুবই মোটামুটি বা ঠিকঠাক, আপনি একবার দেখলেন সেরকম জায়গায় রয়ে গেছে। তো আমার জন্য মেট্রো ইন্দিনো এটা একটা ঠিকঠাক ওয়ান টাইম ওয়াচ সিনেমা। এই ছবিটার মধ্যে পোটেনশিয়াল ছিল, ছবিটার মধ্যে ডেফিনেটলি ভালো দিক রয়েছে, বাট খারাপ দিকও রয়েছে। এই ছবিটা আরেকটা লাইফ ইন আ মেট্রো বা আরেকটা লুডো হয়ে উঠতে পারেনি। আপনারা দেখেছেন, আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।